হচ্ছে গজাবুড়ু পাহাড়। আমার এই পাশে হচ্ছে গজাবুড়ু, এই পাশে হচ্ছে অযোধ্যা পাহাড়। আমরা রাস্তার মধ্যে রয়েছি এবং নমস্কার বন্ধুরা, আমরা আজকে উপস্থিত রয়েছি অযোধ্যা পাহাড় যাবার সংলগ্ন সিরকাবাদ হয়ে যে যাওয়ার রাস্তা সেখানে। এটা অনেকটা অ্যাশ টার্নিংয়ের মতো। একটি অ্যাশ টার্নিং আছে অযোধ্যা পাহাড়ের উপরে ওঠার সময়, আরেকটি আছে যখন সিরকাবাদ থেকে আপনারা পেরোবেন সেই সময় একটা অ্যাশ টার্নিং হচ্ছে। এটা হচ্ছে সিরকাবাদে পেরিয়ে যে অ্যাশ টার্নিংটা, অপরূপ দৃশ্য। আমি পিছনে আমার ভিউটা দেখানোর চেষ্টা করছি, অসাধারণ দৃশ্য। মানে এই দৃশ্য, এবং একদিকে বর্ষাকাল, বর্ষার মরশুম, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং এইদিকে গাড়িগুলো যাচ্ছে অ্যাশ টার্নিং। অসাধারণ ভিউ। আমি যদি দেখি আমার পিছনের, যদি আমি সাইডটা দেখি, এখান থেকে অযোধ্যা পাহাড়ের মানে উঠছে, এটা হচ্ছে সিরকাবাদ থেকে যখন আমরা অযোধ্যা যাচ্ছি সেই উঠার রাস্তা। ফলে এটা একটা অ্যাশ টার্নিং এবং আরেকটি অ্যাশ টার্নিং সামনে পাবো। ফলে এটার যে একটা অপরূপ সৌন্দর্য আপনাকে দেখালাম। আমরা আরেকটু সামনে যাব এবং সবচেয়ে বৈচিত্র্য হচ্ছে রাস্তাটা একদমই দেখুন, ওই কোণ থেকে একদম ঢাল বয়ে বয়ে চলে আসছে এবং এদিকে যাচ্ছে। এইভাবে যখনই আপনারা সিরকাবাদ থেকে অযোধ্যা যাবেন, প্রত্যেকটা রাস্তায় কিন্তু এরকম টার্নিং পাবেন। এই টার্নিংগুলো কিন্তু প্রত্যেকটাই দেখতে ভালো এবং প্রচুর গাড়ি আসছে, আমার পিছনে গাড়ি আসছে। ফলে অবশ্যই আপনারা যখন সিরকাবাদ থেকে অযোধ্যা যাবেন, এই রাস্তাগুলোর যে মজা, এটার একটা আলাদা মজা রয়েছে। ফলে অবশ্যই আসুন এবং অনুভব করুন। আপনারা যখনই সিরকাবাদ থেকে অযোধ্যা পাহাড়ে উঠবেন, রাস্তার মধ্যে একটি পাহাড় অবশ্যই দেখতে পাবেন, সেটি হচ্ছে গজাবুড়ু পাহাড়। এই যে আমার ওই পাশে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গজাবুড়ু পাহাড়। আমার এই পাশে হচ্ছে গজাবুড়ু, এই পাশে হচ্ছে অযোধ্যা পাহাড়। আমরা রাস্তার মধ্যে রয়েছি এবং এটা হচ্ছে গজাবুড়ু পাহাড়। ফলে যখন আপনারা সিরকাবাদ থেকে যখন অযোধ্যা পাহাড় উঠবেন, আরেকটি পাহাড় দেখতে পাবেন, সেটা হচ্ছে গজাবুড়ু। অযোধ্যা পাহাড়েরই একটি অংশ গজাবুড়ু পাহাড়। অবশ্যই সিরকাবাদ থেকে মাত্র 5 কিলোমিটার গেলেই বাঁ দিক থেকে দেখতে পাবেন সারি সারি সেই পাহাড়, এবং এই পাহাড় হচ্ছে গজাবুড়ু পাহাড়। নমস্কার বন্ধুরা, আমি আজকে উপস্থিত রয়েছি অযোধ্যা পাহাড়ে যাবার রাস্তার মাঝে। আজকে মরশুমের দিন, দেখতে পাচ্ছেন আকাশের মুখ ভার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং আমি এখন যাচ্ছি সিরকাবাদ থেকে অযোধ্যা। ফলে এই রাস্তার মাঝেই আমি একটি সাইনবোর্ড দেখতে পেলাম এবং খুব একটি মানে বন দপ্তরের পক্ষ থেকে, বন বিভাগের পক্ষ থেকে খুব সুন্দর একটা বার্তা, যে জঙ্গলে আগুন লাগাবেন না, বন্যপ্রাণী শিকার করবেন না। কারণ আমরাও মনে করি, আমাদেরও বার্তা, জঙ্গল বাঁচলেই আমরা বাঁচবো। ফলে এই যে আমরা ইদানিং কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি, বিভিন্ন সময় অযোধ্যা পাহাড়ের বনে দেখা যাচ্ছে জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগাচ্ছেন বা কোনো বন্ধে কেউ লাগাচ্ছেন। বারবার বন বিভাগের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে, জঙ্গল বাঁচান এবং অবশ্যই কখনোই আগুন লাগাবেন না। তাই আমাদের পক্ষ থেকেও সেই বার্তা। এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, এই হচ্ছে অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তা। এবং দেখতে পাচ্ছেন, আমার ভিউ দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। এবং যদি আমি ক্যামেরা পার্সনকে একটু এইদিকে দেখাবো করবো, যে এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস দেখাবার জন্য। এটা হচ্ছে সেই গজাবুড়ু পাহাড়, সেই হচ্ছে গজাবুড়ু পাহাড়, সেই গজাবুড়ু পাহাড়। অর্থাৎ যখন আপনারা সিরকাবাদ থেকে যখন আপনারা অযোধ্যা পাহাড় যাবেন, সিরকাবাদ মোড় থেকে মাত্র 5-6 কিলোমিটার পেরিয়ে আপনারা পেয়ে যাবেন সেই গজাবুড়ু পাহাড়। ফলে এটা একটা আশ্চর্য, যখন আপনারা যাচ্ছেন অযোধ্যা পাহাড়, সঙ্গে এই গজাবুড়ু পাহাড়টিও দেখে যান। এই হচ্ছে গজাবুড়ু পাহাড়, অপরূপ সৌন্দর্য। এবং আরেকবার যেটা নিয়ে আমরা লাইভে এসেছিলাম, অবশ্যই জঙ্গল বাঁচান। সকল টুরিস্ট থেকে শুরু করে সকলকে আমাদেরও অনুরোধ, জঙ্গল বাঁচান। জঙ্গল বাঁচলেই আমরা বাঁচবো, জঙ্গলের জীবজন্তু বাঁচলে আমরা বাঁচবো। ফলে এই হচ্ছে
সুন্দর প্রকৃতি এবং একটু ক্যামেরা সামনে আসার জন্য অনুরোধ করবো। অসাধারণ ভিউ, আমি এই ভিউটা জাস্ট, এবং একটু আকাশের দেখেন, আকাশে দেখান, আকাশে পুরো মেঘলা, পুরো বৃষ্টি পড়ছে মেঘলা জুড়ে, কিন্তু অপরূপ সৌন্দর্য। এবং এই যে অনুভূতি এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। অবশ্যই আপনারা এই মরশুমে, এই বর্ষার সময় আপনারা অযোধ্যা আসুন। অনেকে গ্রীষ্মের সময় এসেছেন, শীতের সময় এসেছেন, কিন্তু এই বর্ষার সময় যে অযোধ্যা পাহাড়ে যে সৌন্দর্য তা দেখলেই বোঝা যাবে। ফলে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়, আরো অনেক ভিডিও আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।